আর এই যে হচ্ছে আমাদের চমলক্ক আম্মু। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য। তো গাইস, সকাল সকাল উঠে আজকে ঈদের দিন অনেক কাজ করতেছি, কাজ করতে করতে ব্যস্ত। আর এইদিকে সকালবেলা উঠে আব্বা একটা ঘটনা ঘটে ফেলছে। সেটা কি? গোসল করে দেয়, কল ভেঙে ফেলতেছে। এই যে আমাদের সেই সুপারম্যান। তো গাইস, আসলে আজকে ঈদের দিন, আর ঈদের দিনটা আমাদের কেমন যাচ্ছে সেটাই আজকে সকাল থেকে ব্লগ শুরু হলো। তো সকালে গোসল করবার ধরছি, টিউবওয়েল পারে গেছি। টিউবওয়েল পারে যা টিউবওয়েলটাই ভেঙে গেছে। সেই বাপ বেটা তিনজন মিলে আগে কল ঠিক করলাম। কল ঠিক করার পরে ছাদের উপরে আসলাম, যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে। তো আসে দেখি জিনে এখনো গোসল করেনি, কারণ আমরা মহিলা মানুষ কাজ করতে ব্যস্ত। আম্মু করছে। হ্যাঁ, আর এইদিকে জিনি আর আম্মু তো রান্নায় ব্যস্ত, কারণ আজকে রাত থেকে কারেন্ট ছিল না। আর কারেন্ট নাই দেখে আজকে ফির জিনের আম্মু চুলাই রান্না করতেছে। তুমি কি ছাইদো কি ইচ্ছা আমি দিলে? হ্যাঁ, সাইদ এসে করছে যে আব্বু হামাক আসসালামু আলাইকুম ঈদ সালামি। দাদার কাছে গেছে ইচ্ছা মিলিবে। তো এই যে সকাল সকাল ঈদের দিন মানে তো সেমাই রান্না, আর মাটির চুলাই জিনের আম্মু সেমাই রান্না করতেছে আজকে। সেমাই রান্না করতেছি, এই দেখি গোস্তের তরকারি হয়ে গেছে। এটা গোস্ত দাও। এই দেখো শুরু হয়েছে তোমার মেয়ে। গাইস, আজ থেকে তো আমার মুখ খুলে গেল। এখন তো আর রোজা নাই, এখন সব সময় খামো এই আগে যে আগে। গোস্ত রান্না হয়ে গেছে। আর এইদিকে পোলা রান্না করার জন্য চাল ভিজে রাখছে, পোলা রান্না করবে। আর এই যে কালকে রাত্রে গোস্ত আনছিলাম, সেই জন্য গোস্ত রান্না করতেছে। এখান থেকে এক পিস দাও। ওখানে থাও, ওখানে রাখো। চামচ নাই এখানে, হ্যাঁ, চামচ নাই। খামো কি দিয়ে? পরে বাবা আগে রান্নাটা হোক। আর হয় না, তুমি খই- এখনো রেডি হও না কেন? সকাল সকাল রেডি হও, ঈদের দিনে সকাল সকাল রেডি হও, বুঝছো? তোমার আব্বু তো নতুন কাপড় পরো। তোমার আব্বু কয় গ্যাসের দরকার নাই, এখন ঝড় বৃষ্টি হয়ে গেছে ঈদের দিন, সেমাই না খায় নামাজ পড়ে যাবি না? পাই জাংরা খরিফ পড়ছে বাউরে, তাকিতে রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাও রান্না করো। আর গাইস, ইঙ্গে করে আজকে আমাদের ঈদের দিনের সকালটা শুরু হলো। যাই হোক, ভাবছিনো সকালটা না খারাপ যাবি, কারণ আজকে অনেক বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা, এখনো বৃষ্টি পড়ছে। আর ঠান্ডা ঠান্ডা আকাশ আবহাওয়া। এখনো মেঘলা, আকাশ এখনো মেঘলা, তবে দেখা যাক কি হয়। এরকম ফুটা ফুটা পানি গায়ে পড়ছে। দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, তবে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা ঈদের নামাজটা ঠিক মতো আদায় করতে পারি। কারণ যদি মেঘলা বৃষ্টি হয়, হয়তো মাঠে গিয়ে হয়তো বৃষ্টি আসলে তখন নামাজের ব্যাঘাত করতে পারে। আর একটু পরেই তো নামাজ শুরু হয়ে যাবে, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ আজকে বৃষ্টির জন্য একটু দেরিতে রান্না করা হয়েছে। আর আব্বু তো না খেয়ে যাবেই না, যাবি কিন্তু এরা খাই গেলে ভালো হয় সকাল সেমাই সকাল। খেয়ে যায়, হ্যাঁ, নামাজ পড়ায় সে পোলা গোস্ত দিয়ে। আর ঈদের দিনে সকালবেলা মিষ্টি মুখ করে যাওয়া এটা একটা সুন্নত, এই মিষ্টি মুখ করে যেতে হবে। গাইস, এখন আমি আম্মুকে চিনি বাই করে দিচ্ছি। এখন আম্মু সেমাই রান্না করবে। আগে কার সেমাই রান্না করবে তুমি? আমারটা? তোমারটাও ভাজা রাখছি, তিনটে সময় একসাথে রান্না করব, ওই জন্য পানি চিনিতে জাল দিচ্ছি, দুধ আউটে খোলাই রাখছি। ধরো চিনি। আর গাইস, আমাদের হাতে মেহেদি দিতে কিন্তু কেউ বাকি নাই, সবাই কিন্তু যে যার ইচ্ছা মতো মেহেদি দিয়েছে। আম্মুও দিয়েছে রাত্রে। গাইস দেখেন, এই জায়গা আমার ভাই আর এটা হচ্ছে আমার এক ভাস্তা, এই দুইজন মিলে এখন যাচ্ছে নামাজ পড়বে। আর ওই রাস্তার সাইডে আমার ভাইয়ের বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর দেখেন আমার ভাইকে কিরকম লাগতেছে একটু দেখাই। এবার কিন্তু ও মাথা থেকে পুরো পা পর্যন্ত সাজছে, যা যা আছে ঈদে আবদার করছে, আব্বু সবই কিনে দিয়েছে। তো যাও, নামাজের সময় হয়ে যাচ্ছে, যাও। এখন ওরা যাচ্ছে, কারণ একটু পরে নামাজ শুরু হয়ে যাবে, সবাই যাওয়া আসি করতেছে। ওই যে টাটা, আসসালামু আলাইকুম, আসে সালামি দেন ভাইয়া। তো গাইস, আমি এখন পাঞ্জাবি পরে রেডি হই, নামাজে যেতে হবে। তো গাইস, ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেলাম, একদম টুপি পাঞ্জাবি পরে, মানে কাবলি পরে নামাজের জন্য। আর যিনি আমার জন্য পাঞ্জাবিটা যায় নামাজটা নিয়ে আসো তোমা। তো গাইস, এই যে যায় নামাজ না, এখন আমি ঈদের জন্য যাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক গাইস সবাইকে। তো এখন মাঠের দিকে যাই, নামাজটা পড়ে আসি, নামাজটা আদায় করে আসি। তো গাইস, ফাইনালি দেখতে দেখতে কিন্তু মাঠের কাছে চলে আসছি। আর মাঠটা বেশি দূরে নয়, মাঠ হলো আমাদের গ্রামের মাঠ, মানে আমাদের গজারিয়া গ্রামে একটা মাঠ।
সেখানে আমরা নামাজ আদায় করতে আসি, যেটা আর কি খুব কাছে আমাদের গ্রামের। তো মাঠ কিন্তু এই যে নামাজ মসজিদের চলে আসছে, আমরা ঢুকিচ্ছে আস্তে আস্তে মাঠের মধ্যে। সবাই চলে আসছে এদিকে, নামাজ শুরু হচ্ছে। তো গাইস ফাইনালি ঈদের নামাজ পড়া শেষ হলো, আর নামাজ পড়া শেষ হয় আর সাইদের নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আজকে কি করছে সাইদ, আমাকে ছাড়া অন্য জায়গায় যায় বলছে। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। গাইস নামাজ পড়ে আসে সেমাই পোলা খায়া শুতে আছি, আমরা না ঘুরবের দামো। আর এদিকে জিনের আম্মু মনে করেন যে সাজিচ্ছে, সাজে রেডি হচ্ছে। এখন আমরা একটু তৈরি হচ্ছি, ঘুরবো। আর এদিকে জিনিয়া গেছে ঘুরতে, জিনিয়া গেছে সাজতে, আর আমি শুয়ে আছি। কি কারণে চোখের মধ্যে খালি মনে করেন খসখস করিচ্ছে। হ্যাঁ তুমি ঘুম পারো, কিন্তু আমারও পারবে দাও না। এডি আমি চলো, জিনিয়া কই? তিনি এডি হচ্ছে, জিনিয়া আম্মু তুমি কিছু করলা না। গাইস দেখেন তো আমার ক্যাঙ্গা লাগিচ্ছে, আমি আজকে ইঙ্গে করে সাচ্ছি ঈদের দিনে। আর আব্বুর আর আম্মুর পছন্দ মতো যে কাপড়টা আলমির তোলা আসলো ওটাই পণ্য। আর এই যে হচ্ছে আমাদের চমলক্ষ আম্মু। গাইস দেখেন কি রকম লাগছে, কালা চশমা হো গে। ঈদের দিন মানে ঘোরাঘুরি আর নতুন জামা পরে আনন্দ, খালি আনন্দ না? খালি আনন্দ। একটু ঘুরু ঘুরু করি, চলো। ঘুরু ঘুরু করবে যাবে না, সাজুগুজু করে বাইক আছে, চলো ঘুরু ঘুরু করে আসি। তো গাইস ঈদের দিনে কিন্তু আমরা ঘুরতেছি, একটু দেখি কোথাও যাওয়া যায় কিনা। আর আমাদের ঘোরা মানে তো জানেনই তাই কতদূর পর্যন্ত এই রাস্তা দেখতে হাইটে আসবো, চশমাটা এটাই না আমাদের খুলি। ঘোরাঘুরি। কারণ বর্তমানে আমাদের বাইক আমাদের কাছে নাই, এই জন্য আমরা বেশি দূর ঘুরতে যেতে পারবো। দেখেন তো গাইস, আপনার ভাই খালি জেদ করে একটু সাজুগুজু করো, চলো ঘুরি। বাইক না হলে কি ঘোরা মজা, তার মধ্যে কালা চশমা পরছি। ম্যাগ ম্যাগ দেখা যাচ্ছে আকাশত, চলো আসলে আবার বৃষ্টি আসবি নি। না চশমা পরে বেন লাগিছে, আগে খুলে দেখি না আকাশ তো ক্লিয়ার, কিন্তু চশমা পরে মনে হচ্ছে আজকেই বৃষ্টি আসবে এখনই। তো গাইস ফাইনালি ঈদের দিনে তো পরিবার সহ আমরা ঘোরাঘুরি করেছি। তো সবাই আনন্দ করতেছে, আমরাও ঘুরতেছি। আর পরিবারের সাথে তো ঈদের আনন্দটা ভাগ করে নেওয়ার মজাই হলো ঘোরাঘুরি করা। আর রাস্তায় এরকম করে বের হওয়ার পরে আমাদের যারা চেনে তারা তো এখন ঘুরতেছে, তারা বলতেছে ওই যে গেল ওই বাড়ি এলে করছে। গাইস ইনকে করে সগলি মিলে যাচ্ছি আর ঈদের দিনে হাঁটিচ্ছি, কিন্তু আজ এরকম রাস্তা বের হওয়ার পর আমার সরম করছে। কৃষক সরম করছে, কারণ রাস্তাতে অনেক মানুষ যাচ্ছে, তারা আমার কাছে চায়া থাকে। কি অবস্থা? তো আজকে কিন্তু যাদের বাইক আছে তারা বাইক নিয়ে ঘুরছে, আর আম্বুর যেহেতু বাইক নাই, বাইকটা টাটা শ্বশুর ঘুরছে, সাইকেলটা শ্বশুরের টাটা করবে গেছে। এই জন্য আর কি আমাদের ফ্যামিলির সাথে ইনকে করে হেঁটে হেঁটে ঘোরা লাগিচ্ছে। আর ফ্যামিলি সহ ঘোরাতে অনেক মজা, কারণ বাইক নিলে দুজনের বেশি হয় না। বাইকে হবিও নেই। হ্যাঁ হবিও নেই। ঈদের দিনে আমরা তিনজনে ঘুরতেছি, আমার সাইদ বাবু তাই বাবুই, মানে একা একাই ঘোরে। আর আজকের ওয়েদারটাও কিন্তু অসাধারণ, মানে অসম্ভব সুন্দর, অনেক ভালো। আসলে ঠিক আছে, ঘুরে সকালে আরাম পাওয়া যাচ্ছে। সকালে মেঘলা ছিল, আর মেঘলা যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু এভাবে মানে বের হওয়া যেত না। হ্যাঁ, মানে রোদ নাই, একটু হালকা হালকা বাতাস, মেঘ ঠান্ডা ঠান্ডা। আর কাদর ভিতর কেউ ঘুরতেও না, এরকম করে নতুন পোশাকও কেউ পরতো না। হ্যাঁ। তো গাইস আজকে সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করনো, একদিনে এত ঘোরাঘুরি করা হয় না। একদিনে যদি ঘোরাঘুরি করে সব জায়গা শেষ করি, পরের দিনগুলো আমরা কি করবো? এই জন্য তোমার আম্মুর বলে ঠ্যাং লেগে গেছে, তাই বলছে তারা হাঁটতে পাবো না। এই জন্য গাইস আজকের আমাদের ঈদ ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।